আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আবার নিয়ে এসেছি হাজারীবাগ ওভারপাস এলাকায়। আপনারা জানেন, ঢাকা ইনার সার্কুলার রিং রোড এর আওতায় হাজারীবাগে একটি ওভারপাস হচ্ছে। এ সম্পর্কে আমার বেশ কয়েকটি ভিডিও রয়েছে, সেখানে বিস্তারিত আলোচনা করেছি। আজ প্রায় 3-4 মাস পরে আবার এসেছি সর্বশেষ অগ্রগতি জানার জন্য। তো বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে সেই 3-4 মাসে যে পরিমাণ কাজে অগ্রগতি হওয়ার কথা ছিল সেই পরিমাণ অগ্রগতি হয়নি, যা বিগত এর আগের 3-4 মাসে যে পরিমাণ অগ্রগতি হয়েছিল। মনে হচ্ছে কাজটি একটু এখন ধীরগতিতে এগোচ্ছে। যাই হোক, আশা করি ঠিকাদারি প্রতিষ্ঠান দ্রুত কাজটি শেষ করে অত্র এলাকার সর্বসাধারণের জন্য ওভারপাসটি খুলে দিবে এবং তাদের ভোগান্তি দূর করার ব্যবস্থা করে দিবে। এখানে দেখা যাচ্ছে কাজ বর্তমানে না চলার কারণে অনেক ময়লার বাগারের মতো হয়ে গেছে। এটা মূলত হাজারীবাগ বাস স্ট্যান্ডে এই প্রজেক্টটি চলমান রয়েছে। আপনারা জানেন, রায়েরবাজার স্লুইস গেট থেকে লোহার ব্রিজ পর্যন্ত ইনার সার্কুলার রিং রোডের আওতায় 8 লেন বিশিষ্ট সড়কের কাজ চলছে। এই প্রজেক্টের আওতায় বেশ কয়েকটি ওভারপাস হবে। তার মধ্যে রয়েছে হাজারীবাগ ওভারপাস, সেকশন ওভারপাস এবং লোহার ব্রিজ ওভারপাস। এর মধ্যে হাজারীবাগ ওভারপাসের অগ্রগতি বেশ ভালো ছিল। যাই হোক, আশা করি কর্তৃপক্ষ কাজটি খুব দ্রুত শেষ করবে। এখন দেখা যাচ্ছে যে এই প্রজেক্টের আওতায় রাস্তার পশ্চিম পাশে ড্রেনেজের কাজও চলমান রয়েছে। বেশ কয়েক জায়গা দেখলাম পূর্ব পাশের ড্রেনেজের কাজ বেশ অনেকটা অগ্রগতি হয়েছে পশ্চিম পাশের তুলনায়। এদিকটা দেখা যাচ্ছে বিশেষ করে হাজারীবাগ বাস স্ট্যান্ডের উত্তর পাশে, এখানে রাস্তার পূর্ব পাশে যে মাটি সরানোর কথা ছিল, মাটি সরিয়ে, অর্থাৎ আবর্জনাযুক্ত যে মাটিগুলো ছিল সেগুলো সরিয়ে বালু ফেলে এখানকার রাস্তার কাজ চলমান রেখেছে। ভিডিওটি ভালো লাগলে, এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।